नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो कातला माछेर झोल, जेटी घरेर मशला दिए किन्तु दोकानेर मतो स्वादे एटा बानिये फेलते पारबेन। तो पुरो भिडियोटा देखते थाकुन। भालो लागले प्लिज लाइक एवं चैनलटिके सबस्क्राइब करे देबेन। एखाने आमी नियेछि कातला माछ। कातला माछटाके केटे धुए नियेछि। एबारे आमी एखाने सामान्य परिमाणे लवण और हलुद माखिए एटाके आमी आध घंटार जन्य रेस्टे रेखे देब। एबारे आमी एखाने कड़ाई बसिए दिएछि, ताते दिए दिচ্ছি সরষের তেল। আপনারা চাইলে মাছটা কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন। এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু এক সাইড হতে দিতে হবে। তারপরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এবারে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। ওই কড়াতেই আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি আলু। এখানে বড় সাইজের দুটো আলুকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবারে আলুটাকে ভালো করে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু সিদ্ধও প্রায় হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা। এখানে 2 চামচ মতো হবে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। টমেটোটাকে ভালো করে তেলের সাথে নেড়ে নেব। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি মিক্স করে টমেটোটাকে একবারে গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। দেখুন সব কিছু আমার কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে এটার কালার কিন্তু খুব ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা। হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর দিচ্ছি এখানে গরম মশলা 1/2 চামচ। এবারে দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই রান্নাটাই কিন্তু আমি ঘরের মশলা দিয়েই বানিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। কিন্তু খেতে কিন্তু এটা স্বাদ কিন্তু একেবারে দোকানের মতোই হবে। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে জল। এখানে আপনারা যদি
আলুটা না সিদ্ধ করেন তাহলে কিন্তু এখানে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবেন। আমি এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তাই আগে জলটা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। এবারে এটাকে আমি ফুটতে দেব হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট মতো। এবারে দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো দিয়েও কিন্তু আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো চলবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি আমি এখানে। এখন আমার 2 থেকে 3 মিনিট মতো ফুটে গিয়েছে। রান্না কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে একটু সামান্য পরিমাণে আমি এখানে আরও 1 মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।